দর্শক, আমি কামাল পারভেজ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চাকসু বোর্ডের এই বিশেষ অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন, আজ সারাদিন চাকসুর নির্বাচন হয়েছে উৎসব মুখর পরিবেশে এবং সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এর মাঝে এখন এই মুহূর্তে চলছে গণনা এবং বিভিন্ন কেন্দ্রে গণনা চলছে। এই সারাদিনে ৩৫ বছর পর চাকসু নির্বাচন সারাদিনে কেমন হলো, বা কোনো অভিযোগ আছে কিনা, বা কোথাও সমস্যা হয়েছে কিনা, কেমন ভোট হলো, সার্বিকভাবে আজ আমরা এই অনুষ্ঠানে পর্যালোচনা করার আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে আমার দুজন সহকর্মী রয়েছেন। আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, কারণ হচ্ছে তারা সকাল থেকে সারাদিনেই এই ভোট দেখেছেন এবং তারা বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন, বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সুতরাং কি জানলেন বা ভোট কেমন হলো সে বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার দুজন সহকর্মী, চ্যানেল 24-এর স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম এবং চ্যানেল 24-এর কক্সবাজারের রিপোর্টার আজিম নিহাত। তারা সারাদিনে এই ভোট দেখেছেন। আমি এই মুহূর্তে শুরুতে যেতে চাই ফখরুল ইসলাম তার কাছে। ফখরুল ইসলাম, আমরা একটু আপনার কাছে যেতে চাই যে সারাদিন আপনি দেখেছেন এবং আপনি খুব ভোর থেকেই এই ক্যাম্পাসে রয়েছেন, বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, ভোট দেখেছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, প্রার্থীর সঙ্গে কথা বলেছেন। আপনার সার্বিক মূল্যায়ন জানতে চাই, আসলে কেমন ভোট হলো ৩৫ বছরের বহু আকাঙ্ক্ষার এই ভোট? দেখুন, আকাঙ্ক্ষা যখন বেশি তখন তার এই ফলাফলটা অনেক বেশি মানে প্রত্যাশিত হয়। তো যে কারণে এই ভালো বিষয়গুলো যেমন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, তেমনি সমস্যা কিংবা অভিযোগগুলো অনেক বেশি গুরুত্ব পায়। দিন শেষে আমরা যখন দেখলাম যে ভোট শেষ হওয়ার পরেও কিন্তু অনেক অভিযোগ এসেছে এবং অভিযোগের ডালি মেলে ধরেছে কোনো কোনো প্যানেল। কিন্তু সকাল থেকে বিচ্ছিন্নভাবে অভিযোগগুলো পাওয়া যাচ্ছিল, কিন্তু বিকেলে এসে একটি প্যানেল ভোট প্রত্যাখ্যান করেছে। 3টি প্যানেল দেখেছি তারা সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগগুলো তুলে ধরেছেন। সকাল থেকে যেটি দেখা গেল যে অভিযোগ হয়েছে সত্য, কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ আমরা খুব একটা দেখিনি। অর্থাৎ ছাত্রদল মনোনীত যে প্যানেল, তারা তাদের যে অভিযোগগুলো তুলে ধরেছেন, তাদের একই রকম অভিযোগ বলা যায় যে ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, তারাও সেই অভিযোগগুলো তুলে ধরেছেন। এর মধ্যে যেমন মুখ্য অভিযোগ ছিল যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল, কিন্তু হয়েছে মোচনীয় কালি, যেটা অনায়াসে উঠে যাচ্ছিল। ভোট ধীরগতিতে হচ্ছিল, এরকম নানা অভিযোগ ছিল। এখন এর অভিযোগের মধ্যেও কিন্তু এটা উৎসবের ভোট হয়েছে। এর একটা আমি আগেও বলেছি যে একটা রাজনৈতিক মাহাত্ম্য আছে, যে 35 বছরে ভোট হয়নি কেন? কারণ অনুকূল পরিবেশ ছিল না। এখন 36 বছরে এসে যে ভোটটা হচ্ছে, তার মেসেজটা কি? তার মেসেজটা হচ্ছে যে একটা স্থিতিশীল পরিবেশ থাকলেই ভোট নেওয়া সম্ভব, বা এই চাকসুর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের মাধ্যমে ছাত্রদের যে প্রতিনিধিত্ব তৈরি, সেটা সম্ভব। এবং তারা একই, এই যে শিক্ষার্থী, ভোটার বা প্রার্থী, সবার মেসেজ একটাই, যে 35 বছর পরে যে খরা কাটতে যাচ্ছে বা কেটে গেছে, সেটা আগামী 1 বছরের জন্য যারা জয়ের মালা পরবে এবং চাকসুর চেয়ারে বসবে, তারা যেন যে প্রত্যাশার কথা বলে, যে প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা করে এই নির্বাচনে তারা জয়লাভ করবে, তারা যেন সেই কথাগুলো রাখে। এবং আগামী 1 বছর পরে আবার যারা আসবে, তারা যেন সে ধরনের প্রস্তুতি নিয়ে আসে যে অতীতে যারা, অর্থাৎ এখন থেকে যারা 1 বছর দায়িত্ব পালন করবে, তারা কতটুকু পালন করতে পেরেছে, কথা রাখতে পেরেছে, তাদের কাছ থেকে ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারাও প্রস্তুতি নিয়ে আসবে এবং এই ধারাবাহিকতা যেন রক্ষা পায় নির্বাচন। একটা বিষয়, এই যে আপনি বলছিলেন যে ভোটের সারাদিনের মাঝখানে ছাত্রদল, শিবির বা বিভিন্ন প্যানেল নানা ধরনের অভিযোগ তুলেছে, তারা মোচনীয় কালি কিংবা ভোটের ধীরগতি, এই ধরনের নানা ধরনের অভিযোগ তারা তুলেছে। কিন্তু এই ক্ষেত্রে এই অভিযোগগুলো কি আসলে তারা সরাসরি নির্বাচন কমিশনকে দিয়েছে, বা নির্বাচন কমিশন কি ভোট চলাকালীন এইগুলো আসলে সমাধানের কোনো উদ্যোগ নিয়েছে, বা আপনার সাথে নির্বাচন কমিশনের কি কথা হয়েছে? হ্যাঁ, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যখনই কোনো প্যানেল বা প্রার্থী কোনো অভিযোগ তুলে ধরেছেন, তারা প্রথমে গণমাধ্যমে তুলে ধরেছেন। গণমাধ্যমে তুলে ধরার পরে আমরা যখন জানতে চেয়েছিলাম, তখন তারা বলেছে তারা লিখিতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে একবার ফর্মালি তারা নির্বাচন কমিশনের কাছে সেগুলো তারা তুলে ধরছেন বা জানাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশনের সাথে যখন কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা অভিযোগগুলো পাচ্ছেন, কিংবা যে অভিযোগ তারা পাচ্ছেন সেগুলো তারা আমলে নিচ্ছেন, গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তবে সেগুলো যে তাৎক্ষণিক কোনো সমাধান বা রিমেডি, সেটা বোধহয় খুব একটা সম্ভব হয়নি। যেমন ধরেন,
একজন ভোটার ভোট দিতে গেলে তার 10 থেকে 12 মিনিট সময় লেগেছিল, যেহেতু 40টা ভোট দিতে হয়েছে, কাজে এটা দ্রুত কিছু করা যাবে না। এই যে ধীরগতির ব্যাপার, তারপর মোচনীয় যেটা সেটার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় নির্বাচনে যে কালি ব্যবহার করা হয় সেই কালি অমোচনীয় কালি যেটা। তারা খুঁজেছেন, চেয়েছেন, কিন্তু পাননি বলে তারা মার্কার দিয়ে তারা দাগ দিয়েছেন। তাহলে এই ধরনের এই সমস্যাগুলোর কিন্তু তাৎক্ষণিক কোনো সমাধান সম্ভব হয় নাই। তবে এখানে খুব বড় ধরনের যে আসলে জালিয়াতি বা এই যে জাল ভোট, এই ধরনের কিন্তু আমরা খুব একটা অভিযোগ কিন্তু খুব একটা পাইনি। এটা মানে প্রার্থীদের কাছেও পাইনি, ফর্মালি কিংবা ইনফর্মালি কোনোভাবে কিন্তু আসে নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি বিশেষ করে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি ডাকসু কিংবা জাকসুর নির্বাচনও আপনি নিশ্চয় গণমাধ্যমে যে খবরগুলো উঠে এসছে বা নির্বাচন যেভাবে হয়েছে দেখেছেন, ওই দুইটা ভোটের সাথে আপনি চাকসু নির্বাচনের পার্থক্যটা কোন জায়গায় করবেন? চাকসুর যে নির্বাচন, এই চাকসুর আসলে এই নির্বাচনটা অন্য এই যে ডাকসু কিংবা জাকসুর নির্বাচনের যে যতদিনের বিরতিতে হয়েছে তার চেয়ে অনেক বেশি বিরতিতে হয়েছে। 35 বছর, 35 বছরের নির্বাচনের আকাঙ্ক্ষার মাত্রাটাও ভিন্ন। এমন অনেকে আজকে আমরা ভোটার পেয়েছি যারা ভোট দিয়েছে জীবনের প্রথম ভোটার, অর্থাৎ ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি অতীতে। এই চাকসুর ভোটের মধ্য দিয়ে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এখানে আমরা অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি। অভিযোগ ছিল এখানে কারো কারোর মধ্যে নানান রকম মানে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সুষ্ঠু ভোট হচ্ছে কিনা কিংবা এই ভোটে কতটা নিরপেক্ষ হচ্ছে, কিন্তু দিন শেষে কাদা ছোঁড়াছড়ি এ ধরনের কোনো কিছু হয় নাই। তবে মাঝখানে এই যে বাণিজ্য অনুষদের সেখানে এক ধরনের একটা ব্যাপার আমরা আমাদের কানে এসেছে, সেগুলো একেবারে মানে জাস্টিফাই করার সুযোগ হয়নি। কিছুক্ষণ আগে একজন প্রার্থী দপ্তর সম্পাদক, তিনি স্বতন্ত্র প্রার্থী, তার অভিযোগ ছিল যে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা দ্বন্দ্বে জড়িয়ে তাকে প্রতিপক্ষ করে তার উপর হামলা করেছে। এ ধরনের নানান কথাবার্তা আছে, কিন্তু মোটা দাগে যদি বলি, দিন শেষে এটা একটা উৎসবের ভোট, একটা সম্প্রীতির ভোট এবং একটা আনন্দমুখর ভোট ছিল। নিশ্চয়ই ফখরুল, আপনার মূল্যায়ন আমরা শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই, আমাদের সহকর্মী আজিম নিহাত রয়েছেন, তিনিও সারাদিন আসলে ঘুরেছেন। যে নিহাত, আপনি সারাদিন দেখেছেন, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়েছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, আপনার মূল্যায়নটা শুনি। আমরা ফখরুল ইসলামের মূল্যায়নটা শুনছি। আমি তো শুরুতেই একদম প্রধান ফটকে ছিলাম, যেখান থেকে আসলে প্রথম ভোটাররা আসছিলেন। সেখানে প্রথম যখন শাটল ট্রেনের যে প্রথম ট্রিপটা যখন এসে নামে, তখন আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। তাদের মধ্যে ভোট দেওয়ার যে আগ্রহ এবং উচ্ছ্বাসটা আমি দেখতে পেয়েছি। আমার ধারণা ছিল পরবর্তীতে সবাই আসবেন, কিন্তু ঠিক সেটাই হয়েছে। আমরা পরবর্তীতে সেখানকার অনেকগুলো শাটল ট্রেনের অনেকগুলো ট্রিপ আসলো, বাস আসলো, এবং অনেকেই আবার ব্যক্তিগতভাবে আসছে। একটা ঢোল নেমেছিল, এবং এই মানুষগুলোকে, এতগুলো ভোটারকে ম্যানেজ করার জন্য গেটের মধ্যে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, নিরাপত্তা রক্ষাকারী রয়েছে, তারা কিন্তু প্রত্যেকের আইডি কার্ড দেখার পরেই তাদেরকে ঢুকতে দিয়েছে। ফলে এখানে বহিরাগত খুব একটা ঢুকতে পারেনি, এবং এখন পর্যন্ত তথ্য নাই যে বহিরাগত এসে কোনো কিছু করেছে বা সেই ধরনের কোনো অভিযোগও কোনো প্রার্থীর পক্ষ থেকে পাওয়া যায়নি। এবং তাদেরকে আবার নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখতে পেয়েছি, কোথাও কোনো ধরনের যে জায়গায় আমার সহকর্মী ফখরুল ইসলাম যেটি বলছিলেন যে বিবিএ অনুষদের সেখানে যে হট্টগোলটা হয়েছিল, সেটি আসলে সেখানে আমি ছিলাম নিজে, সেখানে আমি পুলিশের যে ভূমিকা দেখছি সেটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা তাৎক্ষণিকভাবে সমাধান করেছে, অর্থাৎ কোনোভাবেই উত্তেজনা ছড়াতে দেয়নি। ফলে এটি বলা যায় যে একটা উত্তেজনা ছিল, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো মানসিকতা বা এই ধরনের কোনো প্রক্রিয়া আমরা কোনো প্রার্থীর মধ্যে, কোনো দলের কারোর মধ্যে আমরা সেটি দেখতে পাইনি। ফলে এটি বলা যায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। এবং এখন যেহেতু নির্বাচনের ভোট গ্রহণের পরপরই প্রার্থীদের কাছ থেকে অভিযোগ আসছে, ফলে ফলাফল আসার পরে কী ধরনের প্রতিক্রিয়া তাদের মধ্যে হয়, এখন সেটি আসলে দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি রিপোর্টার হিসেবে বিভিন্ন কেন্দ্রে দেখেছেন বা আপনি ভোটের পরিবেশ দেখেছেন, প্রার্থীরা এই মুহূর্তে এসে যে অভিযোগগুলো করছে, আপনার কাছে কি মনে হয় যে বাস্তবতার সাথে তাদের অভিযোগের কতটুকু আসলে মিল আছে? এটি আসলে একটা নির্বাচনে, আমরা তো অনেকগুলো নির্বাচন প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে,
কিন্তু এই যে অভিযোগগুলো তারা ভোটের পরে, যেমন অনেকে আসেন 6টার দিকে, অনেকে 6টার পরে সংবাদ সম্মেলন করছেন, আমার মনে হয় না যে এই বিষয়গুলোর সাথে বাস্তবতার যে খুব একটা মিল আছে। কারণ তাদের যদি ওই ধরনের সিরিয়াস কোনো অভিযোগ থাকতো, যে অভিযোগগুলো তারা লিখিত এখানে প্রকাশ করেছে, গণমাধ্যমের সামনে বলেছে, তারা তো তাৎক্ষণিকভাবে সেই প্রতিক্রিয়াগুলো জানাতো। কারণ আমরা সার্বক্ষণিক তাদের কাছে গিয়েছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে পেয়েছে। এতক্ষণ বলে নাই, যখনই ভোট গ্রহণ শেষ হলো 5:30টার পরে মূলত এই অভিযোগগুলো আমরা শুনতে পেয়েছি। ফলে এগুলোর সাথে বাস্তবতার খুব একটা মিল আছে বলে মনে হয় না। তবে আমরা যাদেরকে ঘিরে মূলত সবাই হেভিওয়েট প্রার্থী এবং সবাই প্রত্যাশা করে যে বিজয়ী হবেন, কিন্তু ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিত যে প্যানেল, তাদের মধ্যে একটা কমন ছিল, সেটি হচ্ছে সবাই একই ধরনের অভিযোগ ছিল যে অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে না, ধীরগতি হচ্ছে। এটি কিন্তু দুই দলেরই অভিযোগ ছিল। ফলে এটি কোনো একটি পক্ষের অভিযোগ হয়ে আরেকটি পক্ষকে বিরুদ্ধে দাঁড় করানো, এই ধরনের প্রক্রিয়া যেহেতু ছিল না, আমার মনে হয় না যে এটি খুব একটা বাস্তবতার সাথে মিল আছে। আরেকটা বিষয়, এই যে আমরা ছাত্রদল কিংবা ছাত্র শিবির বলছি, যে আমরা এর আগে যে বিপ্লব আরও কয়েকটা প্যানেলের কথাও বলছি, সারাদিন আসলে ভোটের মাঠে আসলে 13টি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আপনার কাছে কি মনে হয়েছে যে 13টি প্যানেলেরই আসলে খুব বড় বা কোনো শোডাউন বা তাদের তৎপরতা আসলে ঠিকভাবে ছিল? এটি আসলে আমরা এটার সাথে, আমি যদি ডাকসু নির্বাচনটা যদি একটু মিলাতে চাই, সেখানে সারাদিন জুড়ে আমরা যে ধরনের তৎপরতাগুলো আমরা মিডিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করেছিলাম, সেটি আসলে এখানে খুব একটা হয়নি। তারা আসলে আমরা শিবিরের দলের যেটা সমর্থিত প্যানেল যেটা ছিল, তাদের কর্মকাণ্ড দেখেছি এবং ছাত্রদলের কর্মকাণ্ড আমরা দেখেছি। খুব একটা সবাই মিলে শোডাউন করে কোনো জায়গায় যাওয়া বা একটা হট্টগোল তৈরি করা, এই ধরনের পরিবেশ খুব একটা দেখা যায়নি। যদিও বিবিএ অনুষদের ওখানে সাবেক আপনি চট্টগ্রামের সমন্বয়ক রাফি, সে ঢোকার সময় সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল, পরে সে কিন্তু বের হয়ে অভিযোগ করেছিলেন, পরে অভিযোগগুলো সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন। তবে সেখানেই সেটি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গিয়েছিল। পরে এটি নিয়ে আর খুব একটা তার লিখিত অভিযোগ বা এই ধরনের কোনো প্রক্রিয়াতে সে যায়নি, এবং সব মিলিয়ে বলা যায় যে একটা শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচন হয়েছে। নিশ্চয়ই আজিম নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সারাদিন আসলে এই পুরো ভোটের পরিস্থিতি বা ভোটের পুরো চিত্রটা আপনি দেখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন সহকর্মী যোগ দিয়েছেন, রনি দত্ত। রনি, আপনার কাছে একটু যেতে চাই যে আপনি একটু আগে ভোট গণনার পরিস্থিতিও আপনি দেখে এসেছেন। ভোটের পরিস্থিতি যেমন সারাদিন দেখেছেন, এখন গণনার পরিস্থিতি। আপনাকে যদি আমরা এইটা দিয়ে যদি আমরা শুরু করতে চাই, সেটা হচ্ছে যে এইভাবে এখন যেভাবে ভোট গণনা হচ্ছে, আপনার কি মনে হয় যে আজকে রাতের মধ্যে আসলে পুরোপুরি ফলাফল দেওয়া সম্ভব? ফলাফল দেওয়ার ক্ষেত্রে তাদের ভোট গণনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যারা যে মেশিন রিডেবল যে ভোট গণনা করছে, সেটি আসলে আজকে রাতের মধ্যে ফলাফল দেওয়া সম্ভব কিনা সেটি একটু আমরা সন্দিহান। কেননা এখানের মধ্যে আমরা যেটি দেখছি, প্রথমত বিবিএ ফ্যাকাল্টি যদি বলি, সেখানে একটু হট্টগোল হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ ভোট গণনা স্থগিত ছিল। আর এর পাশাপাশি তাদের যে ধীর গতিটা রয়েছে, তারা আসলে এখানে যে পরিমাণ ভোট রয়েছে, ব্যালট পেপার রয়েছে একজন ভোটারের, সেগুলো গণনা করতে তাদের কিছু সময় লাগবে। তাদের কিছু ব্যবস্থাপনার কিছু জায়গার মধ্যে কিছু জায়গায় ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে সেগুলোকে একত্রিত করা, আমরা আসলে মূলত যেটা দেখেছি এর আগেও, আমরা ডাকসুতে যেটা দেখেছি যে একটি জায়গায় গিয়ে হয়তো তারা ভোট গণনা করছে, কিন্তু এখানে একটি জায়গায় গিয়ে আসলে ভোট গণনাটি হচ্ছে না। এটি আসলে পৃথক জায়গাগুলোতে ভোট গণনা হচ্ছে, তবে মেশিনগুলো সেখানে নিয়ে যায় ভোট গণনা করা হচ্ছে। তো সেই জায়গায় এটিতে একটু সময় লাগতে পারে, এবং এখানে দুই স্তরের ভোট গণনা করা হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তো আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি পক্ষ যেহেতু এখনও বলছে যে কিছু বিষয় নিয়ে, কিছু অভিযোগ নিয়ে তাদের আপত্তি রয়েছে, সেই আপত্তির জায়গাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মধ্যে একটু ক্ষোভ রয়েছে, এবং সেই ক্ষোভগুলো আসলে, সেই আপত্তিগুলো কিভাবে নিষ্পত্তি করবে সেগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো এইটি আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, বা একটি পক্ষ কিন্তু এখন পর্যন্ত তারা যেটা বলছে যে এই ভোটটি আসলে কারচুপি হয়েছে, অভিযোগ করছেন, তো সেই জায়গায় তারা মানবেন না সেই কথাগুলোও বলছেন। তো এটাকে আসলে একটা প্রশাসন কিন্তু
চেষ্টা করেছে। আমরা বিভিন্ন জায়গায় থরে থরে যে চেষ্টাগুলো আছে, কিন্তু এখানের মধ্যে কিছু ব্যর্থ হয়ে রয়েছে। আমি যদি শুরুর দিকে একটু কথা বলি, শুরুতেই ভোট শুরু হওয়ার কথা ছিল ৯টায়। তো আমরা বিবিএ ফ্যাকাল্টিতে দেখেছি ভোট কিন্তু ৯টায় শুরু করতে পারিনি, এবং এবং আমরা কোনো জায়গায় 9:30 এতে যেই কেন্দ্রটি ছিলাম সেখানে প্রীতিলতা হল ছিল, বিজয় ২৪ হল ছিল। তো আমরা দেখেছি ৯টার আগে ভোটারদের যে উপস্থিতি, সেখানে কিন্তু এই যে নারী ভোটাররা দীর্ঘ সারিতে তারা দাঁড়িয়ে গেছে। ঠিক ৯টায় গেট খুলেছে, কিন্তু কক্ষে গিয়ে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কারণ এর কারণটা হচ্ছে কক্ষের মধ্যে যারা নির্বাচন কর্মকর্তা তারা প্রস্তুত নন, তারা ব্যালট বক্সগুলো প্রস্তুত করেননি, তারা ব্যালট পেপারগুলো খোলেননি, তারা ব্যালট বক্সগুলোকে সারিবদ্ধ করেননি। তা এই যে চেক করার সেই বিষয়টা কিন্তু আসলে পুরোপুরি মানে তারা যে নির্বাচনী ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা সেটি সম্পূর্ণ করতে তাদের প্রায় ৪০ থেকে ৫০ মিনিট সময় লেগেছে। এবং আমরা দেখেছি যে উৎসাহ নিয়ে ছেলেমেয়েরা বা যারা ভোটাররা উপরে উঠেছে, ভিতরে কেন্দ্রে ঢুকেছে, কিন্তু কক্ষে গিয়ে তাদের মধ্যে একজন বিরক্তির ছাপ আমরা দেখেছি। এটা একটা অবস্থাপনা, এই জায়গাটাতে একটু অবস্থাপনা। তো এই অবস্থাপনাগুলো কিন্তু কিছু জায়গায় রয়েছে, এবং এই ফাঁকে এই সুযোগগুলো নিয়ে কিন্তু কিছু জায়গায়, যেমন ধরেন আচরণবিধি লঙ্ঘনের যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু কিছু জায়গায় আমরা দেখেছি যে সেখানে প্রার্থীকে লিফলেট বিলি করা হচ্ছে বা স্লিপ বিলি করা হচ্ছে, যেটি আসলে করা ঠিক উচিত মানে এটা ছিল না। তো সেই সব জায়গাগুলো আসলে অনেকটাই আসলে এই ব্যবস্থাপনার জায়গাগুলো যদি আর একটু নিশ্চিত করা যেত, নিরাপত্তা করা যেত, এবং দেখভালের জায়গাটুকু যদি আর একটু ঠিক মতো করা যেত, মনিটরিং জায়গাটা করা যেত, তাহলে এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু ভুল হতো না, আর যে কারণে এই অভিযোগগুলো উঠতো না। তো এই অভিযোগগুলো আমি যেটা বলবো যে এইটি বিশাল একটি নির্বাচন, মানে বিশাল একটা ব্যবস্থাপনা, সেখানে এই যে ছোট যে ভুলগুলো আছে সেগুলোর জন্য আসলে অভিযোগ। কিন্তু পারতপক্ষে তারা আসলে চেয়েছেন যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে, এবং আমরা সেই জায়গাগুলো কিন্তু আসলে দেখেছি যে চেষ্টা করেছেন তারা এই জায়গায়। নিশ্চয়ই আসলে এইটা হচ্ছে ৩৫ বছর পরের নির্বাচন, সুতরাং বিশাল একটি দীর্ঘ গ্যাপের পরে এই নির্বাচন, সুতরাং ভুল ত্রুটি কিছু হয়তো এই ধরনের সার্বিকভাবে আপনার মূল্যায়নটা কেমন? ভিপি, জিএস এই পদগুলো তারা ছিল, কিন্তু আসলে যখন একটা ব্যালট বৃত্ত ভরাট করতে হয়, সেখানে আসলে বাংলায় দপ্তর সম্পাদক বা এই শব্দগুলো আসলে বাংলায় লেখা থাকার কারণে ভোটাররা যখন ভোট দিতে যাচ্ছিলেন, তখন আসলে পূরণ করতে গিয়ে তার কিছুটা বাড়তি সময় লাগছিলেন। এই যে সেখানে ব্যালটে বাংলা শব্দ, এটি আসলে তারা একটু মানে বলবো যারা বলতে চাচ্ছেন যে ভোট দিতে গিয়ে তাদের আসলে লাগছিল। এছাড়া অনেকেই আসলে যে ব্যালট পেপার বা প্রচারণা করতে গিয়ে অনেক আসলে উপরে উঠে গিয়ে সেই প্রচারণা ছিল, এই অভিযোগগুলো ছিল। এবং সিসিটিভি ক্যামেরা যেখানে কেন্দ্রে ছিলাম সমাজবিজ্ঞান, সেখানে সকালবেলা হঠাৎ করে প্রায় আধা ঘন্টার শুরু থেকে প্রায় আধা ঘন্টার মতো সিসিটিভি ক্যামেরাগুলো সচল ছিল না। এই ছোটোখাটো অভিযোগ কিন্তু আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছিল, এবং নির্বাচন কমিশনের দায়িত্বরত দেখেছি এই অভিযোগটি আসলে একটু বড় আকারে আসলে তাদের কাছ থেকে গিয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে প্রশাসন সেটি আসলে নিরসন করার চেষ্টা করেছেন আমি দেখেছি। নিশ্চয়ই জি, আপনার মূল্যায়ন শুনলাম আমরা। নিশ্চয়ই একটি সুন্দর নির্বাচনের সবারই চেষ্টাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মূল্যায়ন শুনছিলাম। সারাদিন ৪০০ ভোটে তারা নিজের চোখে দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে কিভাবে ভোট হচ্ছিল বা কেমন ভোট হলো, সারাদিনের পরিবেশ দেখেছেন। আমরা আপনাদেরকে সেই মূল্যায়ন জানানোর চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য।